যে বান্দা আল্লাহর দুইটি নামের জিকির করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে দিয়া দিবে। এক নাম্বার হলো আল ওয়াহাবু, এই নামের জিকির বেশি বেশি করা। দুই নাম্বার হলো আল ফাত্তাহু, এই নামের জিকির বেশি বেশি করা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। আল্লাহ তাআলার যেগুলি নাম রয়েছে এই নামগুলির জিকির তুমি বেশি বেশি করো। আর রহমান আর রহিম, এই নামগুলির জিকির বেশি বেশি করো। ওরে বান্দা, তুমি যদি জিকির করো তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নামের জিকির যদি করতে পারো তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, অন্তর নরম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে একটি গোষ্ঠের টুকরা রয়েছে যার নাম হলো রূহ, যার নাম হলো কলব। দুনিয়াতে আসার পরে এই টুকরাটা সুন্দর থাকে, পরিষ্কার থাকে। যখন ওই বান্দা গুনাহ করে করে, যখন ওই বান্দা আস্তে আস্তে গুনাহ করতে থাকে, এই গোষ্ঠের টুকরাটা কালো হয়ে যায়, এই গোষ্ঠের টুকরাটা ময়লা যুক্ত হয়ে যায়। তখন ওই বান্দার আর ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। ওই বান্দা বান্দির আল্লাহর জিকির করতে আর ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, দান সদকা করতে ভালো লাগে না। কারণটা কি জানো রে বাবা? ওই বান্দার অন্তরটাই কালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও বান্দা তোমরা সর্বদা আমি আল্লাহ পাকের জিকির করতে থাকো। এমন ভাবে জিকির তোমরা করবা আমি আল্লাহ যেন তোমার জিকিরের কারণে খুশি হয়ে যায়। বান্দা যখন নামাজ পড়বা, নামাজ শেষ করার পরে তোমরা আয়াতুল কুরসিটা পাঠ করবা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা, এরপরে 3 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। যেই বান্দা 3 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন পড়ার নেকি দান করবেন। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা, আল্লাহ পাকের নামের জিকির বেশি বেশি করা। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করবে, আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করবে, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় নেকি দান করব এবং রিজিক বৃদ্ধি করে দিব। যার সংসারের মধ্যে রিজিকের অভাব, সে যদি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিক বাড়ায়া দিবেন। রিজিক যদি বাড়াতে চান তাহলে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এইভাবে আল্লাহ পাকের জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ও সুলাইমান, তুমি যাও সমুদ্রের একটি কিনারায় তুমি চলে যাও, গিয়া দেখবা আমি আল্লাহর কি কুদরত। সুলাইমান নবী আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম রওনা হয়েছে সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম রওনা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর সিংহাসন নিয়ে রওনা হয়েছে সমুদ্রের যে জায়গায় আল্লাহ তাআলা যেতে বলেছেন।
ওই জায়গায় যাওয়ার পরে, সমুদ্রের কিনারায় যাওয়ার পরে দেখে আল্লাহ তাআলার কি কুদরত। সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা ঘর দেখা যাচ্ছে। ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা, খুব সুন্দর আল্লাহ পাকের একজন বান্দা, যুবক সন্তান আল্লাহ পাকের জিকির করতেছে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সাত্তার, এইভাবে আল্লাহর নামের জিকির করতেছে। সুলাইমান নবী ওই যুবককে বললেন, ও যুবক, তুমি এখানে কিভাবে এসেছো? কতদিন আগে তুমি এখানে এসেছো? এই সন্ধানটা তুমি কোথায় পেয়েছো? এইবার এই যুবক বলে, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, এখানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন। সুলাইমান নবী বলতেছেন, তোমার খাবার কিভাবে ব্যবস্থা হয়? এই যুবক বলতেছেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আসমানি খাবার আমাকে ঘরের মধ্যে খাওয়ায়। ও যুবক, তুমি এখানে কিভাবে এসেছো বলো? বলে, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি সর্বদা আল্লাহ পাকের জিকির করতাম। কোন সময় আল্লাহ তাআলার নামের জিকির বাদ দিতাম না। যতই কষ্ট হোক না কেন, আল্লাহ পাকের জিকির কখনো ছাড়তাম না। আমার মা বাবাকে আমি অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এবং আল্লাহ পাকের জিকির আমি সর্বদা করতাম। মা বাবার ইন্তেকালের আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ, আমার সন্তানকে তোমার কাছে রেখে গেলাম রে আল্লাহ, আমার সন্তানের রিজিকের ব্যবস্থা তুমি করবা। গায়েবী ভাবে আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করবা আল্লাহ। মা বাবা এমন ভাবে সন্তানের জন্য দোয়া করেছিল, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর রাজি খুশি হয়েছিল। এজন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, মা বাবার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে আসছে। এখানে আমি শুধু নামাজ পড়ি, কোরআন পড়ি, এবং আল্লাহর নামের জিকির বেশি বেশি করি। আল্লাহ তাআলা আমাকে এখানে রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় সম্মানের সহিত রেখেছেন। আমি চাই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই ঘরের মধ্যে জিকির করিয়া যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। জিকিরে হক আ মুদগাই রুহের মুরহামা মুদুই দিলে মাজরুহের সঙ্গে দেল সাইকলেলা পাকে কু সিনা বাতি কে মোহাব্বত চাকে কুন। এজন্য সর্বদা আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহর 2টা নাম আল ওয়াহাব এবং আল ফাত্তাহ, এই 2টা নামের জিকির বেশি বেশি যে করবে, তার সংসারের যত অভাব রয়েছে, অনাটন রয়েছে, আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে তার অভাব অনাটন দূর করে দিবে। তার সংসারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। এবং পিতামাতার খেদমত করতে হবে। যদি এই আমলগুলি করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে শান্তি দান করবেন, পরকালেও আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক সকলকে দান করুক। সকলে বলেন আমিন।